परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दाता मायेरा। आमरा प्रायই বলে থাকি पिता माताके भक्ति करो, गुरुके भक्ति करो, शिक्षकके भक्ति करो, देव द्विजे भक्ति करो, स्वामी शशुर के भक्ति करो इत्यादि इत्यादि। किन्तु এই ভক্তি কথাটা আসলে কি বা এই কথাটির তাৎপর্যই বা কি? আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে আমরা ভক্তি কথাটিকে এইভাবে বুঝি যে কোনো ব্যক্তি বিশেষের উপর একটা বিশেষ ধরনের টান বা ভালো লাগা। সেই ভালো লাগাটা যেমন বিশেষ কোনো গুরুজন যথা বাবা মা গুরু শিক্ষক ইত্যাদি যাদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা আছে তা হতে পারে। আবার স্থূলভাবে অনেক সময় গান বাজনা, লেখাপড়া, খেলাধুলা বা এমনকি বিশেষ কোনো খাবার দাবারের প্রতি টান বা আসক্তিকে আমরা ভক্তি আখ্যা দিয়ে থাকি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটাই কি ভক্তির আসল ব্যাখ্যা? শ্রী শ্রী ঠাকুর ভক্তি কথাটিকে কিভাবে আমাদের বুঝতে বললেন? শ্রী শ্রী ঠাকুর তো যে কোনো কথা তাৎপর্য প্রসঙ্গে কথাটির ব্যুৎপত্তিগত অর্থ বা তার উৎস সম্বন্ধে খোঁজ করতে বলতেন। সেই খোঁজ করতে গিয়ে দেখা যায় ভক্তি কথাটি এসেছে সংস্কৃত ভজ ধাতু থেকে। ভজ ধাতুর মধ্যে 3 প্রত্যয় যোগ করে হয় ভক্তি। আর ভজ ধাতুর অর্থ হলো অনুরাগ, সেবা বা অনুশীলন। তাহলে ভক্তি বলতে বুঝবো বিশেষ অনুরাগ বা টান। শ্রী শ্রী ঠাকুর ভক্তি কথাটির সংজ্ঞা দিলেন এইভাবে: পৃষ্ঠের প্রতি একটা নিরবচ্ছিন্ন ভালো লাগার টান, শ্রেয়কে আশ্রয় করে যে আন্তরিক টান তাকেই বলে ভক্তি। অন্যায় জায়গায় ভক্তি সম্বন্ধে বিভিন্ন আলোচনায় শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন তার মর্মার্থ হলো তাকে যেন ভজন করতে পারি, তিনি যেন সবসময় আমার চোখের সামনে থাকেন। ইষ্টই আমার জীবন, তাকে ছাড়া অন্য কিছু বুঝি না, তিনিই আমার সবকিছু। এই বোধ, আমি তার দাস, তার সেবা করে চলব। এবার প্রশ্ন হচ্ছে, ভক্তির স্বরূপ কিরকম হবে? ভক্তির স্বরূপ আমরা আগে দেখলাম ভক্তি কথাটা এসেছে ভজ ধাতু থেকে, অর্থাৎ ভক্তি যেখানে ভজনও সেখানে, বা ভজন যেখানে ভক্তিও সেখানে। আর এই ভজনের মধ্যেই আছে সেবা, তার সেবা, তাকে ভালোবাসা। তিনি আমার প্রিয় পরম, তিনি যাতে সুখে থাকেন, স্বস্তিতে থাকেন, এই হচ্ছে আমার একমাত্র চাহিদা। আচার্যদেব শ্রী শ্রী দাদা ঋত্বিক সম্মেলনে এই রকমই বললেন, তাকে নিয়ে চলবো, তার জন্য করব, এটাই সাধনা। প্রত্যেক মানুষের উদ্দেশ্যে তিনি কিন্তু এই বিধান দিলেন, এই কথাগুলো মেনে চলার কথা বললেন। তার এই আদেশ নির্দেশগুলো প্রত্যেকেই কিন্তু আমরা মেনে চলব। তিনি বললেন, দয়াল ঠাকুর ছাড়া পৃথিবীতে কিছুই পাওয়ার নেই। অনেক টাকা পয়সা, ধন দৌলত থাকলেও তাকে বাদ দিয়ে সব বৃথা। আর তাকে সঞ্চয় করি অনন্তকাল ধরে, জন্ম জন্ম ধরে তা পাথেয় থাকে। তাকে না হলে আমার চলে না। তাকে যেন বোধ করতে পারি আমার সব কিছুর ভিতর, চিন্তা চলা করাই বলায়। তাকে নিয়ে সবসময় আনন্দ থাকবো, এটাই আমার কামনা। আর তার জন্য যা করার বা যেভাবে চলার আমি নিজেকে সেইভাবে নিয়ন্ত্রিত করে চলব। এই হলো ভজন বা ভক্তি। শ্রী শ্রী ঠাকুর ভক্তির ব্যাখ্যা প্রসঙ্গে এক জায়গায় বললেন, ভক্তির মধ্যেই আছে লাভ, ভক্তির মধ্যেই আছে লাভ, সার্ভ, ক্যালকুলেটিভ, এনজয়, অটোমেটিক্যালি, অর্থাৎ অনুরাগ, সেবা, অনুশীলন, উপভোগ সতই। দিব্যরক্ষের 3য় খণ্ডে পৃষ্ঠা নম্বর 157 তিনি এই বিধান কিন্তু দিলেন। আমরা সাধারণ মানুষ প্রবৃত্তির দাস। প্রবৃত্তি আমাদের কাছে প্রধান হয়ে কাজ করে, অর্থাৎ আমরা প্রবৃত্তির রঙিল হয়ে নিজেদের ছোট গণ্ডির মধ্যে ঘুরপাক খাই। শুধু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের স্বার্থের কথা ভাবি। কিন্তু নিজের স্বার্থের উপরে যদি কেউ থাকে, তার প্রতি যদি আমাদের সত্যিকারের টান জন্মায়,
তার স্বার্থ রক্ষাই যদি আমাদের একমাত্র উদ্দেশ্য হয়, তার সেবা, তার সুখ শান্তি, তার ইচ্ছা পূরণ, তার ভার বহন, তার কষ্টের লাঘব যদি আমরা একমাত্র ধ্যান জ্ঞান বলে মনে করি, তাহলে অজ্ঞাতসারে আমাদের প্রবৃত্তিগুলো অ্যাডজাস্টেড বা নিয়ন্ত্রিত হয়। এই রকম মানুষের চলন নিখুঁত হয়, সেই মানুষ হয়ে ওঠে খাঁটি মানুষ। শ্রী শ্রী ঠাকুর বললেন যে এরকম লোকেরা যদি মাটি খেয়েও থাকে তাহলে তাদের মুখ সোনার মতো জলজল করে, তারা প্রজ্জ্বল বিভা ছড়াতে থাকে। জীবন্ত স্টেজে যতখানি প্রাণের টান নিয়ে যুক্ত হয়, তাকে যতটা সে ভালোবাসে, প্রবৃত্তির বন্ধন তার ততখানি খোলে। দোষ ও দুর্বলতার নাকপাশ শিথিল হয়ে ক্রমে ক্রমে সে মুক্তি লাভ করে। দুর্বলতা তাকে স্পর্শ করতে পারে না, প্রবৃত্তির বন্ধন তাকে স্পর্শ করতে পারে না। তাই সাধ্য অর্থাৎ সাধনার যদি কিছু থাকে তবে তা ইষ্টানুরাগ, একেই বলে ভক্তি। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড, তারিখ ছিল 20/12/1941। আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ড, তারিখ 23/10/1942। এই বিধান তিনি দিয়েছেন। সব প্রেরিত পুরুষই একই কথা বলে থাকেন, একই কথা তেনারা বলে গেছেন। তাতে যুক্ত হয়ে তাকে রক্ষা করে চলা, তার স্বার্থ প্রতিষ্ঠায় যত্নবান হওয়া। যুগে যুগে তেনারা এসেছেন, যুগোপযোগী ধর্ম প্রদান করে গিয়েছেন, কিন্তু যুগে যুগে একই কথা তাঁরা বলে গেছেন। যুগের পরিবর্তনে তেনারা আলাদা আলাদা দেহ ধারণ করেছেন, মানব রূপে এসেছেন এবং অন্যান্য রূপ ধারণ করেছেন। সেই যুগে যুগে তাঁর সেই অনন্য রূপকে আমরা পূজা করব, তাকে ধরে চলব। যে যুগে তিনি এসেছেন সেই যুগেই আমরা যখন আছি, তো সেই যুগেই তিনি যে রূপ ধরে এসেছেন সেই রূপকেই কিন্তু আমরা পূজা করব, তাঁর কথা মেনে চলব, তাঁর আদেশ নির্দেশ মেনে চলব। তিনি যে যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো মেনে চলবে, কেননা এই যুগের উপযোগী বিধান তিনি কিন্তু দিয়েছেন। যুগে যুগে তেনারা যখনই এসেছেন, যখন ত্রেতা যুগে তিনি এসেছিলেন, তো তিনি ত্রেতা যুগের মতো করে বিধান দিয়েছিলেন। ত্রেতা যুগে যেমন করলে ভগবানকে সহজে লাভ করা যায় সেই বিধান দিয়েছিলেন। আবার কলিযুগে যখন তিনি অন্য রূপ ধারণ করে এলেন, তখন কলিযুগের মতো করেই তিনি কিন্তু বিধান দিয়েছেন। তাই কলিযুগে এসে তাঁর সেই অনন্য রূপকে আমরা ধরে চলব, তাঁর চরণ আশ্রয় করব, তাঁর বিধানগুলো আমরা মেনে চলব। সব প্রেরিত পুরুষই একই কথা বলে গেছেন, তাতে যুক্ত হয়ে তাকে রক্ষা করে চলা, তার স্বার্থ প্রতিষ্ঠায় যত্নবান হওয়া, আর এটাই আমাদের করতে হবে। আর এর মধ্যেই তার সারূপ্য লাভ করা যায়। প্রবৃত্তি বা প্যাশন তাকে বিপথে চালিত করতে পারে না। শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায় আছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়াস্মি মা শুচঃ। বাইবেল আছে, আই এম দ্য ওয়ে, দ্য গোল, নান ক্যান কাম টু দ্য ফাদার বাট থ্রু মি। বৌদ্ধ ধর্মের মধ্যে পাই বুদ্ধং শরণং গচ্ছামি। এখানেও শরণ অর্থাৎ রক্ষা করে চলার কথাই বলা হচ্ছে। আর এই চলন বা ভালোবাসা হবে একের ওপর। শ্রী শ্রী ঠাকুর বললেন, বহু নষ্টিক 25 ঠাকুর করলেই মুশকিল। বহু নষ্টিক অর্থাৎ বহু দেবদেবীর বা গুরুতে অনুরক্ত যারা, তাদের কিছুতেই নিষ্ঠা নেই। নিষ্ঠা আছে শুধু প্রবৃত্তির স্বার্থে। তাই আত্মনিয়ন্ত্রণ বলে জিনিসটা তাদের জীবনে ঘটে ওঠে না, ফলে অভিজ্ঞতা বা জ্ঞানের উন্মেষ হয় না। ভক্তি ছাড়া, একানুরক্তি ছাড়া জ্ঞান ফোটে না। আমরা যদি পূর্ণ ভক্তি সহকারে সেই পরম গুরুর চরণ আশ্রয় করে আমরা যদি ভাবি যে তাকেই মেনে চলবো, তাকে পূজা করার মধ্য দিয়ে আমাদের সমস্ত দেবদেবীর পূজা করা সম্ভব হবে, সমস্ত দেবদেবীর পূজা লাভ করা সম্ভব হবে, এই সমস্ত দেবদেবীর আশীর্বাদ লাভ করা সম্ভব হবে, তাকে পূজা করার মধ্য দিয়ে সমস্ত দেবদেবীর পূজা করা হবে, তাহলেই কিন্তু তাকে লাভ করা যায়, সমস্ত দেবদেবীর আশীর্বাদ লাভ করা যায়। আর এইভাবেই কিন্তু আমরা সমস্ত কিছু লাভ করতে পারি। কিন্তু আমরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আলাদা আলাদা রকম ভাবে দেবদেবীকে ডাকতে থাকি এবং তাদেরকে নিজেদের স্বার্থ সিদ্ধির উৎস বানিয়ে ফেলার চেষ্টা করি। আমরা মা কালীর পূজা করছি নিজেদের অর্থ প্রতিপত্তি সম্পত্তি বাড়ানোর উদ্দেশ্যে, কেউ বা ব্যবসার প্রতিপত্তির জন্য, ব্যবসাকে বাড়ানোর উদ্দেশ্যে কোনো দেবতাকে পূজা করছেন, কেউ আবার আলাদা কোনো স্বার্থ সিদ্ধির জন্য অন্য কোনো দেবতাকে বা দেবীকে পূজা করছেন। তো এইভাবে আমরা স্বার্থ সিদ্ধির জন্য যে পূজা করি, এই পূজা কিন্তু দেবদেবীরা গ্রহণ করেন না। ভক্তি, কর্ম, জ্ঞান ও ভালোবাসা আমাদের কেমন হবে এ বিষয়ে আমাদেরকে কিন্তু স্পষ্ট করে জানতে হবে। আমরা আগের বিশ্লেষণে জানলাম ভক্তি মানে ভজন হাতে কলমে সব দিক দিয়ে করা, আর ভক্তির পেছনে আছে ভালোবাসা।
জীবনের উদ্দেশ্যই হলো সবকিছু দিয়ে সবকিছু সয়ে বয়ে ইষ্টকে ভালোবাসা। আর যেখানেই ভালোবাসা সেখানেই জ্ঞান। শ্রী শ্রী ঠাকুর বললেন, যেখানে লাভ বা ভালোবাসা সেখানেই জ্ঞান। দীপরক্ষী প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 56। ভজন থাকলে মানুষ সুকেন্দ্রিক হয়, তার যোগ্যতা বাড়ে, আর ফলস্বরূপ তার কর্মক্ষমতা বাড়ে। আর জ্ঞান আসে, ভক্তি না থাকলে কর্ম সুষ্ঠু হয় না। ভক্তি ছাড়া কর্ম সংহতিহারা হয়। আমরা ভক্তির মধ্যে যেহেতু ভজ ধাতু থেকে উৎপত্তি আছে, ভজন ও সেবা এখানেও এসে পড়েছে কর্ম। আবার কর্মের মাধ্যমে জ্ঞান এসে পড়ে। ইষ্টের দায়িত্ব মাথায় নিয়ে তার ইচ্ছা পূরণের আগ্রহ উন্মাদনার ভিতর দিয়ে একদিকে যেমন ভক্তের শক্তি বেড়ে ওঠে, অপরদিকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিকে ইষ্টের অনুকূলে আনতে গিয়ে তার মাথা খোলে, বিভিন্ন অনুভূতি হয়। আর এই অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। সত্যানুসরণে তিনি বিধান দিলেন, ভক্তি এনে দেয় জ্ঞান। ঋত্বিক আচার্য কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যের সঙ্গে এক আলোচনায় শ্রী শ্রী ঠাকুর বললেন, ভক্তি ছাড়া, একানুরক্তি ছাড়া জ্ঞান ফোটে না। একটা দাঁড়ায় দাঁড়িয়ে যে দুনিয়াটাকে দেখে, একের জন্য যে ভাবে বলে করে, তাঁরই স্বার্থে স্বার্থান্বিত হয়ে তার বোধ ও ব্যক্তিত্বের মধ্যে একটা অন্যই সঙ্গত বিন্যাস ফুটে ওঠে। কোনটা কি এবং তাকে কেমন করে কিভাবে প্রিয় স্বার্থে সার্থক করে তোলা যায় সে সম্বন্ধে তার হুঁশ থাকে। আবার বিভিন্ন বস্তু বিষয়ের সঙ্গে সম্পর্ক কি, কেমনতর পারস্পরিক সমাবেশের ভিতর দিয়ে প্রত্যেকটাকে প্রত্যেকটার পরিপূরণই করে তোলা যায়। এতে গড়ে যাবতীয় যা কিছুকে কেমন করে প্রিয়ের পরিবেশের ও নিজের সত্তা সংবর্ধনী করে তোলা যায়। অনুরাগ সমন্বিত বাস্তব চিন্তা কর্মের ভিতর দিয়ে ওই বোধ সে আয়ত্ত করে ফেলে। সে বোঝে, জানে সমগ্র সত্তা দিয়ে। ফল কথা তার চরিত্রটাই এমন হয়ে ওঠে। একেই বলে জ্ঞান। ভক্তি ছাড়া, এক ভক্তি ছাড়া এই জ্ঞানের দরজা খোলে না। এক ভক্তি যার আছে, তাকে যে কোনো প্রতিকূল অবস্থার মধ্যে ফেলো না কেন, সে তার মধ্য দিয়ে ফেটে বেরিয়ে আসবেই। আর তার জ্ঞানের নারী হয় টনটনে। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 103, 20/12/1941। আমরা দেখি কোথাও জ্ঞানকে মুখ্য, আবার কোথাও ভক্তিকে প্রাধান্য দেয়া হয়। এটা কেন হয়? জ্ঞান বা ভক্তির মধ্যে কোন পথটা বেশি ভালো, এটা আমাদেরকে জানতে হবে। শ্রী শ্রী ঠাকুরের কাছে এরকমই প্রশ্ন করা হলে শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন, সবকিছুর মূলেই থাকে ভক্তি। ভক্তি থেকে করা আসে, করা থেকে আসে জ্ঞান। সুকেন্দ্রিক না হলে মানুষ নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারে না। জীবাত্মার মধ্যেই রয়েছে কেন্দ্রের সাথে যুক্ত হয়ে অস্তিত্ব বজায় রাখার আকুতি। আলোচনা প্রসঙ্গের 22 খণ্ড, 15/7/1953, পৃষ্ঠা নম্বর 90। অন্য একটি আলোচনায় শ্রী শ্রী ঠাকুর বললেন, কর্ম দিয়েই হোক আর জ্ঞান দিয়েই হোক তাঁর শরণাপন্ন হতে হবে, তাকে যুক্ত হতে হবে। তৎসংরক্ষণে সক্রিয় আবেগ ও প্রচেষ্টা নিয়ে, নইলে রেহাই নেই। তাই বলেছেন, যোগ, ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ ইত্যাদি। যোগ না হলে হবে না। আর এই যোগের সূত্র হচ্ছে অনুরাগ। তাই সব যোগের মধ্যে ভক্তিটা অনুসৃত হয়ে আছেই। ভক্তির সঙ্গে সঙ্গে আছে ভজন সেবা। এখানেই এসে পড়ে কর্ম। কর্মের আগে পাছে জড়ানো আছে জ্ঞান। কর্ম করতে গেলেই মানুষকে জানতে হবে কিভাবে, কোন বিধিতে কর্ম করলে সে কর্ম ফলপ্রসূ হবে, পৃষ্ঠের পরিপূরণ, পরিপোষণ ও পরিরক্ষণ হবে। ওই বিধি জেনে নিয়ে সেইভাবে কর্ম করতে হবে, নইলে আবল তাবল যা তা করলে হবে না। আবার কর্ম নিশ্চিত অভিজ্ঞতা থেকে গজিয়ে উঠবে আরোতর বাস্তব জ্ঞান। তাই ভক্তি, কর্ম, জ্ঞান অবিচ্ছেদ্য। ওর প্রত্যেকটি যোগের পক্ষে অপরিহার্য। ইষ্ট বা ভগবানকে ভালোবাসি, অথচ তার জন্য কিছু করি না, কিংবা কি করতে হবে তা বুঝি না, সে জ্ঞান আমার নেই। তার মানে আমি তাকে ভালোবাসি না, তার সঙ্গে যুক্ত নেই। আমি যতই আমি মুখে ভালোবাসি না কেন, আমি যুক্ত আমার প্রবৃত্তির সঙ্গে। তবে একজনের অ্যাপ্রোচ বা অভিগম এক এক রকমের। এক এক রকমের। কারোর হয়তো কাজের দিকে ঝোঁক বেশি, সে কাজকর্মেই পছন্দ করে এবং করেও তাই। কারোর হয়তো ইমোশন বা ভাবাবেগ বেশি, ইমোশনাল ভাবস্ফীতি যাতে হয় সেই জন্য নাম, গুণকীর্তন ইত্যাদি বেশি করে করেন। কেউ হয়তো বুদ্ধি প্রধান, সে হয়তো ভাববাদ সম্বন্ধে বোধ পরিপক্ক করে তুলতে প্রয়াস প্রায় এই সব রকমারই থাকে।
কিন্তু এই প্রকৃতিগত ঝোঁকগুলি যদি ইষ্টার্থে বিন্যস্ত হয় তবে গড়পত্তায় এসে দাঁড়ায় এক জায়গায়। ইষ্টই তার কাছে ধীরে ধীরে প্রধান হয়ে উঠতে থাকেন এবং সে দেখে যে কোনটাই ইগনোর বা উপেক্ষা করবার নয়। কর্মপ্রধান হয়ে যে সে দেখে আবেগ না থাকলে, বোধ না থাকলে কর্ম নিরস নিষ্ফল হয়ে ওঠে। আবার আবেগ প্রধান যে সে দেখে ইষ্টার্থী পূরণী কর্ম জ্ঞান না থাকলে তাকে দিয়ে ইষ্টের কোনো সুখ সুবিধা হয় না। আবার জ্ঞান তপস্বী যে সে দেখে ইষ্টের জন্য আবেগ ও কর্ম প্রচেষ্টা না থাকলে সব জ্ঞান মিথ্যা হয়ে যায়। এইভাবে প্রত্যেকের আর ভেঙে যায়। ভক্তি কর্ম জ্ঞানের সমন্বয়ে মানুষ সহজ হয়ে ওঠে, অবশ্য যদি সে অকপট হয়। তাই ভক্তি কর্ম জ্ঞান কোনোটার বিরোধী নয়, বরং পরস্পরের পরিপূরক। আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ড 22/10/1942 তিনি এই বিধান কিন্তু দিলেন। আদর্শ নিয়ে কেন্দ্রায়িত চলনে চললে, ইষ্টে সক্রিয় অনুরাগ থাকলে জ্ঞান বুদ্ধি সবই হয়। ব্যক্তিত্ব বলি, জ্ঞান বলি সবই আসে ব্যক্ত আদর্শে নিষ্ঠার মধ্য দিয়ে। তার জন্য স্কুল কলেজের তকমাধারী হওয়ার বিশেষ প্রয়োজন হয় না। শিবাজি তো লেখাপড়া বিশেষ জানতেন না। প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন স্কুল ড্রপ আউট, ডানপিটে ছেলে। তিনিই কিন্তু বিরাট মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, মোগল সম্রাটদের পদে পদে বিপর্যস্ত করেছিলেন, বন্দি দশা থেকে সুকৌশলে বেরিয়ে এসেছিলেন, পেনাল কোড করলেন। তার এই জ্ঞানবোধ এসেছিল এবং সব সম্ভব হয়েছিল গুরু রামদাসের প্রতি তার অচ্যুত নিষ্ঠার ফলে। শ্রী ঠাকুর তাই মিস সীমার নামে এক আমেরিকান ভদ্র মহিলার সঙ্গে কথা প্রসঙ্গে বলেছিলেন, জ্ঞানের জন্য আলাদা সাধন করাই লাগে না, ভক্তি সাধলেই জ্ঞান আপনা আপনি আসে ভক্তিমূলক কর্মের পথে। আর ভক্তি বড় হয় সহজ সাধন করার মধ্য দিয়ে। যে চায় সেই পায়, কিচ্ছু না, কেবল একটু সোহাগের সাথে তাকে ভাবতে থাকো, তার কথা বলতে থাকো, আর তার ইচ্ছাগুলিকে ফুলফিল বা পূরণ করে চলো। দেখতে দেখতে আপনা থেকেই ভক্তি গজিয়ে উঠবে। লাভ উইল স্প্রাউট অটোমেটিক্যালি। একটু পরে বললেন, লাভ ইম্পার্টস অ্যাবিলিটি, ভালোবাসা সামর্থ্যের সঞ্চার করে, ভালোবাসাই জ্ঞান আসে। লাভ ইজ দ্য লোফটি মিনিস্টার টু ডিভোশন, ভালোবাসা ভক্তির মহান আমত্ত। আলোচনা প্রসঙ্গে দশম খণ্ড। ভালোবাসাই আমাদের যোগ্যতা বাড়ায়। যাকে ভালোবাসা যায় তাকে সেবা দিতে ইচ্ছা করে, তার কাজ করতে ইচ্ছা করে, এর মধ্য দিয়ে নিজের যোগ্যতা বাড়ে। আর যোগ্যতা যত বাড়ে জ্ঞান তত বাড়ে। ভালোবাসা আছে অথচ তার জন্য কিছু করতে ইচ্ছা করে না, এটা হতেই পারে না। সেখানে সত্যিকার ভালোবাসা নেই। সে ভালোবাসা যদি থাকে তবে তা মেকি। শ্রী ঠাকুর বললেন, লাভ বা ভালোবাসা আছে কিন্তু অ্যাক্টিভিটি বা সার্ভিস কর্ম সেবা নাই, সে লাভ বা ভালোবাসা বন্ধা, সেটা ভালোবাসা কিনা তাও জানে না। আলোচনা প্রসঙ্গে দশম খণ্ড 25/1/1948। ভালোবাসা থাকলে সক্রিয় ইচ্ছা শক্তি জেগে ওঠে আর তার মধ্য দিয়ে কর্মক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। সে অসম্ভবকে সম্ভব করে তোলে। আমরা বিল্বমঙ্গল চিন্তামণির কথা জানি। বিল্বমঙ্গল চিন্তামণিকে খুব ভালোবাসত। চিন্তামণির প্রতি ছিল তার প্রবল আসক্তি। তাই প্রবল ঝড় বৃষ্টির রাতে সে মোড়া ধরে উত্তাল নদী পার হলো। বাড়ির দরজা বন্ধ, সাপের লেজ ধরে বাড়ির মধ্যে ঢুকে চিন্তামণির কাছে হাজির হলো। এটা সম্ভব হয়েছিল, ভালো হোক বা খারাপ হোক, বিল্বমঙ্গল চিন্তামণিকে খুব ভালোবাসত বলেই। কোনো বাধাই তাকে আটকাতে পারেনি, কোনো বাধাই তার কাছে বাধা বলে মনে হয়নি। আর এই ভালোবাসতে গিয়ে সে নিজেকে ভুললো। ভালোবাসা জিনিসটা কি বুঝলো। পরে চিন্তামণির এক কথাতেই, আমার এই হাড়মাংসের খাঁচায় এতখানি ভালোবাসা অর্পণ করে তোমার লাভ কি হবে? তুমি আমার প্রতি যতখানি ভালোবাসা উজাড় করে দিচ্ছ ভগবানের জন্য, যদি তুমি এইরকম দিতে পারতে তাহলে তোমার জীবন সার্থক হতো। বিল্বমঙ্গলের জীবনের মোড় ঘুরে গেল। সংসার ত্যাগ করে বেরিয়ে পড়ল ঈশ্বর সন্ধানে। উচ্চ স্তরের কত লোক যে ভক্তির আশে আপ্লুত হয়ে উচ্চ স্তরের ভালোবাসায় জীবন বেছে নিল, আর তার সংস্পর্শে কত লোক যে ভক্তির আশে আপ্লুত হলো তার ঠিক ঠিকানা নেই। শ্রী ঠাকুর তাই বললেন, ইষ্টের প্রতি ওই রকম নেশা হলে অবাধ্য অনুরাগ শরীর তখন আপনা থেকেই পথে আসে। তখন এমন একটা ভাইটাল ফ্লো বা জীবনী প্রবাহ এর আবির্ভাব হয় যে চিমসে শরীরে যেন হাজার হাতির বল দেখা যায়। অফুরন্ত শক্তির যোগান পায় সে। এই যে ভক্তের ভক্তির কথা বলা হচ্ছে, ভক্তের চরিত্র কেমন হবে এ বিষয়ে কিন্তু আমাদেরকে শ্রী শ্রী ঠাকুর সাবধান করেছেন এবং
শ্রী শ্রী আচার্যদেব বারবার করে এই কর্মগুলোকে করার কথা বলেছেন। ভক্তির স্বরূপ বিশ্লেষণে আমরা দেখতে পেয়েছি ইষ্টের প্রতি অচ্যুত নিষ্ঠা নিয়ে হাসি মুখে প্রবৃত্তির প্রলোভন এড়িয়ে যে তাঁর ইচ্ছা পূরণে সদা সচেষ্ট সেই প্রকৃত ভক্ত। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ে 18 এবং 19 নম্বর শ্লোকে আমরা পাই সমশৈত্র চ মিত্রে চ তথা মানপয়াময় শীতষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দাস্তুতামনি সন্তুষ্ট যেন কেনচিত অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নারহ। অর্থাৎ শত্রু মিত্র যার কাছে সমান, সম্মানে বা অপমানে যিনি অবিচলিত, শীতোষ্ণ জনিত সুখে ও দুঃখে যিনি নির্বিকার, আসক্তি নিন্দা স্তুতিকে যিনি সমজ্ঞান করেন, সংযত বাক যত কিঞ্চিত লাভে যিনি সন্তুষ্ট, যার নির্দিষ্ট কোনো বাসস্থান নেই অর্থাৎ ঐশ্বর্যত থাকিয়াও যিনি গৃহহীন, পরমাত্মাতে স্থির বুদ্ধি সম্পন্ন ভক্তিযুক্ত, এই রকম ব্যক্তি আমার প্রিয়। ভক্তের চরিত্রে এই গুণগুলির কিছু না কিছু কিন্তু অবশ্যই থাকবেই। প্রকৃত ভক্তের প্রথম এবং প্রধান উদ্দেশ্য তো ইষ্টের ইচ্ছা পূরণ, তাঁর স্বস্তি বিধান। তাঁর ইচ্ছা পূরণ ও স্বস্তি বিধানের জন্য সবকিছু বিসর্জন দিয়ে একমাত্র চাওয়া পাওয়া তাঁর পরিপূরণ। তার জন্য সবকিছু করতে প্রস্তুত। আর তা করতে গিয়ে মান অপমান অহংকার আসক্তি ত্যাগ করে, অপরের নিন্দা স্তুতিকে তোয়াক্কা না করে, বহুর সুখ সুবিধা ও স্বাচ্ছন্দ্যের জন্য নিজের সুখ সুবিধাকে হাসি মুখে বিসর্জন দিয়ে ইষ্টের প্রীতি, ইষ্টের স্বার্থ, ইষ্টের প্রতিষ্ঠায় তার একমাত্র লক্ষ্য। তাকে প্রীত করে নিজের প্রীত হতে চান সেই প্রকৃত ভক্ত। আর এই করেই প্রকৃত ভক্ত আত্মপ্রসাদ লাভ করে। প্রকৃত ভক্ত মনে করে আমার জন্য যেন প্রভু কোনো কষ্ট না পান, বরং আমি সর্বতভাবে প্রভুর কষ্টের লাঘব করতে চেষ্টা করব, তার ভার বহন করব। আমার সমস্ত বিদ্যা বুদ্ধি জ্ঞান দিয়ে শুধু তাকেই ভালোবাসবো, তার সেবা করে চলব। আমার বিদ্যা বুদ্ধি জ্ঞান যদি প্রভুর সেবায় তার স্বস্তি বিধান বা স্বার্থ পূরণের জন্য না লাগে, তবে সেই বিদ্যা বুদ্ধির কি দাম? রূপ যৌবন যেমন নারীর কাছে বিশেষ কাম্য, কিন্তু সেই রূপ ও যৌবনেরও সতী নারীর কাছে কোনো মূল্য থাকে না যদি তা স্বামীর সেবায় না লাগে। শ্রী ঠাকুর বললেন, ভক্ত তেমনি কোনো জিনিসকে মূল্য দেয় না যা তার ইষ্টের সেবায় না লাগে। তার একমাত্র মূল্যমান হয় ইষ্টের প্রীতি, ইষ্টের স্বার্থ, ইষ্টের প্রতিষ্ঠা। ওই মানদণ্ডে মেপে মেপে যে যা কিছুর মূল্য নির্ধারণ করে, অন্য কোনো লোভ বা মোহ তার থাকে না। আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ড 23-10-1942। আর এই করার জন্য ভক্তের কোনো কষ্টবোধ থাকবে না, বরং কষ্ট করাটার মধ্যেই সে তৃপ্তি লাভ করে। ভক্ত যে সে কষ্টে নিরানন্দে থাকে না কখনো, সে সব সময় ইষ্টানন্দে ভরপুর হয়ে থাকে। ব্যথা বা কষ্ট যে পায়, সে কিন্তু ব্যথা বা কষ্ট যে সে পায় না তা নয়। তার ব্যথা বা কষ্ট হয় তখনই যখন সে ইষ্টের ইচ্ছা পূরণে বা স্বস্তি বিধানে ব্যর্থ হয়। তার ইচ্ছা পূরণে বেপরোয়া হলে তার একটা সুব্যবস্থা হয়ে যায়, সে বুদ্ধির যোগান পায় কাজ হাসিল করার। রামায়ণে হনুমানের চরিত্র বিশ্লেষণ করলে দেখতে পাই ভক্তের চরিত্রের যে বিশেষ 3টি গুণ থাকা দরকার, যেমন সিনসিয়ার বা খাঁটি মানুষ, অ্যাক্টিভ বা কর্মঠ এবং ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান, তার সবকটি হনুমানের মধ্যে বিদ্যমান। রামচন্দ্রের স্বস্তির জন্য সে কি না করেছে। লঙ্কায় মা সীতা দেবীকে উদ্ধারের সময় সে ধরা পড়ে গেল, রাবণের সৈন্যরা তাকে বেঁধে ফেলে, কি মার মারল। হনুমান কিন্তু মুখ বুজে ঘাপটি মেরে সব কষ্ট সহ্য করে লাগলো। হনুমান কিন্তু ঘাপটি মেরে সব কষ্ট সহ্য করলো। সে যে মার খাচ্ছে তাতে তার কষ্ট নেই, তার কষ্ট একমাত্র মা সীতাকে উদ্ধার করতে পারছে না। মার খেতে খেতে ফন্দি ফিকির খুঁজতে থাকে এবং শেষে বুদ্ধির যোগান পায় আর উপায়ও বের করে ফেলে। হনুমান নিজে থেকে প্রস্তাব দেয় তার লেজে ভালো করে কাপড় জড়িয়ে বেঁধে তাতে আগুন লাগিয়ে দিতে, যাতে সেই আগুনে সে পুড়ে মরে। রাবণের সেনারা তো এই প্রস্তাবে খুবই খুশি, তারা তাই করলো। হনুমানের লেজে অনেক কাপড় জড়িয়ে আগুন ধরিয়ে দিল। হনুমান কিছুক্ষণ চুপ থেকে সব সহ্য করলো। যেই আগুন জোরে দাউ দাউ করে জ্বলে উঠল, রাক্ষসরা সরে গেল। হনুমান লাফ দিয়ে ওঠে এবাড়ি সেবাড়ি করে সারা লঙ্কায় আগুন লাগিয়ে ছাড়কার করে দিল। লঙ্কা পুড়িয়ে সমুদ্রের জলে পড়ে নিজের লেজের আগুন নিভিয়ে অশোক বনে মা সীতা দেবীর কাছে গিয়ে হাজির হলো। তখন তার কি তৃপ্তি, সে তখন মহা খুশি। এমনকি লঙ্কা পোড়াতে গিয়ে তার নিজের মুখ সে পুড়িয়ে গিয়েছিল। এমনকি লঙ্কা পোড়াতে গিয়েও
হনুমান তার নিজের মুখকেও পুড়িয়ে দিয়েছিল। সে কথা মা জানকী হনুমানকে জিজ্ঞাসা করলে সে বলে, ওটা কিছু না, এই কষ্ট করার মধ্যে তার আত্মপ্রসাদ ছাড়া অন্য কোনো দুঃখ কষ্ট ছিল না। প্রভু রামচন্দ্রকে খুশি করাই ছিল তার একমাত্র কাম্য, আর তাই করতে গিয়ে নিজের দুঃখ কষ্ট একদম তলিয়ে গেল। তাই শান্তি তাকে কখনোই ত্যাগ করেনি। ভগবান যীশু খ্রিস্টের অনুগামী ভক্তদের মধ্যে মেরি ম্যাগডালিনও ছিল এইরকম। প্রভু যিশুর প্রতি ছিল তার প্রত্যাশাহীন নিঃস্বার্থ ভালোবাসা, আর ছিল অচ্যুত অনুরাগ আর কষ্ট সহিষ্ণুতা। যীশু খ্রিস্টের চরম বিপদের সময়, সেই ক্রুশবিদ্ধ হওয়ার সময় অন্য অনুগামী ভক্তরা যখন একে একে সব আত্মগোপন করল, একমাত্র ম্যাগডালিনী জীবনের মায়া ত্যাগ করে সবার কাছে ছুটে গিয়ে যিশুর কথা বলতো, মানুষকে সচেতন করত, না খেয়ে না নিয়ে উন্মাদের মতো কেঁদে কেঁদে মানুষকে সচেতন করত, যিশুর কথা বলতো। শ্রী ঠাকুর তাই বললেন, ইষ্টের প্রতি ভালোবাসা যার থাকে, সে ইষ্ট কাজ করতে গিয়ে বিপদে পড়লেও বিপদকে কেমন করে সম্পদে পরিণত করতে হয় তা সে জানে। সে ফেঁসে যায় না সহজে। আবার ওই কাজের পথে কষ্ট বা বিপদ আপদ যতই থাক না কেন, তা তাকে দমিয়ে দিতে পারে না। কষ্টের দিকে তার ভ্রুক্ষেপই থাকে না, বা ওই কথা কারোর কাছে বলে বাহাদুরি নেবার আকাঙ্ক্ষাও বড় একটা তার মধ্যে দেখা যায় না। প্রিয়তমের খুশিতেই তার খুশি, আর তাকে খুশি করবার কর্মমাতাল নেশাতেই তার শরীর, মন, মাথা চাঙ্গা হয়ে থাকে। সূত্র হচ্ছে আলোচনা প্রসঙ্গ, দ্বিতীয় খণ্ড, সাল 17/12/1941। পরম পূজ্য পাদ শ্রী শ্রী পিতৃদেব এবং আচার্যদেব, পরম পূজ্য পাদ শ্রী শ্রী পিতৃদেব, আচার্যদেব, শ্রী শ্রী দাদা ইষ্ট আদেশ পালন এবং ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য সদা জাগ্রত। শ্রী শ্রী পিতৃদেবের একমাত্র ধ্যান জ্ঞানই ছিল শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা পূরণ। বর্তমান আচার্যদেবও কিন্তু এই একই কথা বলেছেন। নিজেকে উৎসর্গ করেছিলেন পুরুষোত্তমের ইচ্ছাগুলিকে বাস্তবে রূপ দেওয়ার কাজে। তিনি নিজেকে প্রভুভক্ত কুকুর বলতেন এবং সব কাজের মধ্যে তা ফুটিয়ে তুলতেন। একমাত্র ভক্তদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বললেন, তোমরা আমাকে যাই বলো না কেন, প্রধান আচার্য সদ্গুরু যাই বানাও না কেন, আসলে আমি কিছুই না। আমি ঠাকুরের কুকুর ছাড়া কিছুই না। আমি প্রভুভক্ত কুকুর হতে চাই। প্রভুভক্ত কুকুর যেমন প্রভু ছাড়া কিছুই বোঝে না, প্রভুর কোনো রকম ক্ষতি হতে দেয় না, আমিও তেমন চাই, তেমনই হতে চাই। আমি তাঁর দীনতম একান্ত দাস। ইষ্ট প্রসঙ্গে প্রথম খণ্ড। জীবন বৃদ্ধির অন্তরায় যা ইষ্ট স্বার্থ পরিপূরণে যা ব্যাঘাত সৃষ্টি করে, সেরকম চলন বলন যেন আমাদের আচ্ছন্ন না করে, এইভাবে তিনি আমাদের সর্বদা সতর্ক করতেন। শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী তিনি প্রায়ই বলতেন, তারণ পীড়ন ভৎসনাতেও ইষ্ট নেশা না ভাঙে, কুৎসিতেরই কুটিল চলায় সত্যে যেন না রাঙে। ইষ্টের কাছ থেকেই হোক বা অন্য কোনো পরিবেশ থেকেই হোক, তারণ পীড়ন ভৎসনা যাই আসুক না কেন, ইষ্ট নেশা, ইষ্টের ইচ্ছা পূরণ, তাতে যেন বাধাপ্রাপ্ত না হয়। তার প্রতি টান যেন অটুট থাকে, সেটা যেন কেউ তাড়াতে না পারে। ভক্ত চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখি, প্রকৃত ভক্তের অহংবোধ বা আমিত্ব খুব কম থাকে, আর এই অহংবোধ বা আমিত্ব বোধ যত কম থাকে তত সে বিস্তারের পথে চলে। আমি কর্তা ভাব থাকলে অপরকে তার প্রাপ্য যথাযথ মর্যাদা আমরা দিতে পারি না, বা অপরের কাছ থেকে কিছু শেখাও যায় না, আর এই রকম চলনেই নিজের বিস্তারের পথ রুদ্ধ হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর বলতেন, দ্য অ্যাবসলিউট ডিভোট হ্যাজ নো ইগো। পরিপূর্ণ ভক্তের কোনো অহং নেই। অহং নেই মানে কি? ইষ্টের অহংকেই সে নিজের অহং করে নিয়েছে। সেই অহংয়েরই মন্ত্র সে, সেই অহংয়েরই যন্ত্র সে। তাঁর ইচ্ছা এবং চাহিদা পূরণের জন্য সদা জাগ্রত সে। আলোচনা প্রসঙ্গের চতুর্থ খণ্ডে 22/10/1942 তিনি এই বিধান দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তে লিখিত গ্রন্থ সত্যানুসরণ আমরা পাই, ভক্তের চরিত্রে পাতলা অহংকারের চিহ্ন, বিশ্বাসের চিহ্ন, সৎ চিন্তার চিহ্ন, সৎ ব্যবহারের চিহ্ন এবং উদারতা ইত্যাদি চিহ্ন কিছু না কিছু থাকবেই থাকবে, নতুবা ভক্তি আসে নাই। শ্রী শ্রী পিতৃদেব বৈষ্ণব শাস্ত্রের একটি শ্লোক প্রায় বলতেন, ত্রিনাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা আমানীনা মানদেন কীর্তনীয় সদা হরি।
ভক্তকে হতে হবে তৃণের চাইতেও সুনিচ বিনয়ী। শুধু গুরুজনের নিকটই নয়, ওই ভাব রাখা দরকার সকলের সঙ্গে। দীন ভাব না থাকলে সদ্গুরুর সান্নিধ্য পেয়েও মানুষ লাভবান হতে পারে না। আর এই গুণ ভক্তের চরিত্রে দেখা যায়, তা হলো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় তার পরাক্রমে মনোভাব। হনুমানের কথা আমরা আগে দেখেছি। রামচন্দ্র রাবণকে ক্ষমা করলেও হনুমান কিছুতেই ক্ষমা করে না। হনুমানের ভাবটা এরকম, মা জানকীকে যে এত দুঃখ দিয়েছে তার সঙ্গে আবার খাতির কিসের? যেমন করেই হোক না, মা সীতাকে উদ্ধার না করা পর্যন্ত রাবণকে জব্দ করতে হবে ছলে বলে কৌশলে। আর হনুমান তাই করে গেল। শ্রী শ্রী পিতৃদেবের জীবনে, আচার্যদেব শ্রী শ্রী দাদার জীবনে এরকম অনেক ঘটনাই আমরা নিদর্শন পাই। শ্রী শ্রী পিতৃদেবের এইরকম একটি পরাক্রমী ঘটনার কথা এখানে উল্লেখ করছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর পাবনা থেকে দেওঘরে এসেছেন কিছুদিন। শ্রী শ্রী পিতৃদেব ঠাকুরের জন্য ঘি আনতে বৈদ্যনাথ ধাম বাজারে যাচ্ছিলেন। পথে 7-8 জন যুবক শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে কিছু নিন্দাসূচক মন্তব্য করেন। শ্রী শ্রী পিতৃদেব তা শুনতে পান এবং তাদের পিছু পিছু গিয়ে ঠাকুর সম্বন্ধে এরকম আজে বাজে মন্তব্যের ব্যাপারে জানতে চাইলেন। যুবকগণ আমতা আমতা করে কিছু উত্তর দেন। শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে ওই রকম মন্তব্যে শ্রী শ্রী পিতৃদেব ভীষণ রেগে যান এবং একা ওই 7-8 জন ছেলেদের দিকে তেড়ে যান এবং বলেন, ঠাকুরকে আগে জানো। ঠাকুর দর্শন না করে, ঠাকুরকে না জেনে এই যে যাতা করছো, যার দর্শনে মানুষের জীবন ধন্য হয়, লক্ষ লক্ষ লোক যার পূজা করছে, তার নামে নিন্দা। এই কথায় দলের ছেলেরা শ্রী শ্রী পিতৃদেবের দিকে এগিয়ে এসে বললেন, আপনি আমাদের মারবেন নাকি? উত্তরে শ্রী শ্রী পিতৃদেব বলেন, শুধু মারবো? মনে হচ্ছে এক একটাকে ধরে ঘুষি মেরে দাঁত খুলে নিচে সেতুর থেকে ফেলে দিই। গুরুজনের প্রতি শ্রদ্ধা নাই, বাপ ঠাকুরদার উপর ভক্তি নাই, মহাপুরুষের নামে নিন্দা। 1 নম্বর, এই রকম যদি আমরা হই তাহলে কিন্তু নিজেদের মধ্যে আগে ভক্তিকে জাগ্রত করতে হয়। ভক্তি যদি না জাগে, মহাপুরুষকে জানবে কি করে? তখন ওই ছেলেগুলি শ্রী শ্রী পিতৃদেবের এরকম রুদ্রমূর্তি দেখে পিছিয়ে যান এবং ক্ষমা চান। পরের দিন ওই ছেলেদের মধ্যে এক একজন করে আশ্রমে গিয়ে তাঁরা কিন্তু দীক্ষাও গ্রহণ করেন। শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন সময় বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনায় ভক্তিকেই বিশেষ প্রাধান্য দিতেন। তাই ভক্তিকে কিন্তু আমাদের আগে জাগাতে হবে। আমরা অনেক বড় বড় ভক্ত হয়েছি, নিজেদেরকে বড় বড় ভক্ত মনে করি, কিন্তু প্রকৃত ভক্তকে যদি না, কিন্তু প্রকৃত ভক্তিকে যদি না আমরা নিজেদের মধ্যে স্থাপন করতে পারি, সেই ভক্তিকে যদি না আমরা বাস্তবে ফুটিয়ে তুলতে পারি, কর্মের মধ্যে ফুটিয়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা আর ভক্ত হলাম কোথায়? ভক্তির মতো এত বড় পালক পুরক আমি আর দেখি না, এটা শ্রী শ্রী ঠাকুর কিন্তু বললেন। তাই ভক্তির কথা এত করে কই, যারাই মাতৃভক্ত হয়, পিতৃভক্ত হয়, তারাই গুরুভক্ত হয়। এই ভক্তির মূলধন নিয়ে যারা জীবন শুরু করেন তারা প্রকৃত বড় হয়। মাতৃভক্তি, পিতৃভক্তি এসেনশিয়াল বা অতি প্রয়োজনীয়। তবে যে ভক্তি হোক, তা যদি ইষ্টানুগ না হয় তবে তা বৃদ্ধিকে ত্বরান্বিত করে না। এই প্রসঙ্গে শ্রী শ্রী পিতৃদেব একটি কথা বলেছেন, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। ভক্তি হলো আসল বস্তু, ওটা হলেই সব ফর্সা। ইষ্টের প্রতি অচ্যুত ভক্তি ও ভালোবাসা থাকলে আর সব হয়। ইষ্টের প্রতি অটুট টান থেকেই ভালোবাসা, ভক্তি, প্রেম ইত্যাদি প্রসার ঘটে। ইষ্টকে ধরেই এসব ঊর্ধ্বমুখী হয়। যে যত অটুটভাবে নিষ্ঠার সহিত ইষ্টপথে চলতে থাকে, তার তত পরিবেশের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়তে থাকে। সে তত তার ক্ষমতাকে বাড়িয়ে নেয় এবং শক্তি তত তার বেড়ে যায়। তা না হলে বনে গেলে কিংবা গুহায় গেলেও কিছু হয় না। গুহার মধ্যে থাকে যে পরিবেশ, সে পরিবেশও পেয়ে বসে, সেখানেও প্রবৃত্তির ঊর্ধ্বে ওঠা অসুবিধা হয়। তাই যেখানেই যাও, ইন্দ্রিয়গুলোকে ইষ্ট সেবায় লাগাতে হবে। ইষ্ট সেবায় লাগালে মন কারণমুখী হয়, উদ্যমুখী হয়, সূক্ষ্মবোধ সকল জাগাতে হবে। আমরা যদি ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল না করতে পারি, ইন্দ্রিয়গুলোকে যদি ভগবানের সেবায় না লাগাতে পারি, তাহলে আমরা যত বড়ই সন্ন্যাসী হই না কেন, গুহায় যায় না কেন, পাহাড়ে যায় না কেন, বরফের ওপর আমরা তপস্যা করি না কেন, সেই তপস্যায় কিন্তু পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো না। সংসার থেকেও যদি আমরা পূর্ণ ভক্তি সহকারে প্রকৃত ভক্ত যদি হয়ে উঠতে পারি, তাহলে ইন্দ্রিয়গুলোকে যদি
আমরা ইষ্ট সেবায় লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা প্রকৃত রূপে অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে আমরা যদি ভক্ত হয়ে উঠি, আমরা যদি পরম দয়ালের প্রত্যেকটা কর্মকে করে চলতে পারি, প্রকৃত রূপে তাকে আমরা লাভ করতে পারবো। আর এমনটাই কিন্তু বারবার করে শ্রী শ্রী আচার্যদেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আগে নিজেদেরকে ভক্ত করে গড়ে তোলো, নিজেদেরকে সঠিক পথে চালিত করো, চাল চলন চরিত্রকে ঠিক করো, কর্ম করে চলো, অহংকার স্বার্থ এগুলোকে দূর করো, কে কি বলছে সেদিকে কান না দিয়ে ইষ্ট পথে চলো, কে ডাকলো কে ডাকলো না সেদিকে কান না দিয়ে মন্দিরে যাও, মন্দিরে গিয়ে সেখানে মন্দিরে কর্ম করো এবং প্রত্যেকের সাথে ভাবটা ভালো রাখো, প্রত্যেককে ভালোবাসো, সেবা করো, মানুষকে সেবার মধ্য দিয়ে তবেই প্রকৃত ঈশ্বর লাভ সম্ভব হবে। আমরা গুরু ভাইদের সেবা করব, গুরু ভাইদের বিপদে আপদে সাহায্য করার কথা তিনি বলেছেন, পাড়া প্রতিবেশীদের সাহায্য করার কথা তিনি বলেছেন। আর শ্রী শ্রী ঠাকুর তাঁর ইষ্টভৃতির সম্বন্ধে যে সংজ্ঞা দিয়েছেন, যে আর শ্রী শ্রী ঠাকুর তাঁর ইষ্টভৃতির সম্বন্ধে যে বাণী দিয়েছেন, সেই বাণীর মধ্যেই কিন্তু স্পষ্ট করেছেন যে পাড়া প্রতিবেশী গুরু ভাইদের সেবার কাজে কিছুটা অর্ঘ্য রাখতে হয় এবং সেই অর্ঘ্যটা তাদের সেবার কাজে, তাদের বিপদে আপদে কাজে লাগাতে হয়, সেটা আমাদের করতে হবে, তবেই তো আমরা প্রকৃত ভক্ত মানুষ হয়ে উঠতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেক খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।